রাজা গৌর গোবিন্দর শাসন আমলের সময় শেখ বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলাই অনেক জায়গায় ঘুরে বেড়াই। বিয়ে হয়েছে অনেক দিন যাবৎ, ছেলে হয় না, সন্তান হয় না। ডাক্তারের কাছে যাই, হাকিমের কাছে যাই, এই ঘুরে বেড়াই, আমার সন্তান হয় না, কোনো ওষুধ আছে কিনা। এমন একজন আল্লাহর বান্দার কাছে গিয়া বলে, ও ভাই, আল্লাহরে ডাকলাম, আমার তো সন্তান হয় না। ওই আল্লাহর বান্দা তাকে পরামর্শ দিল, এই বুরহান, তাহাজ্জুদের নামাজে দাঁড়াইয়া এমন ভাবে তোমার রবের কাছে তুমি দোয়া কর, তোমার রব তোমার দোয়া অবশ্যই কবুল করবেন। তোমার রব তোমার দোয়া অবশ্যই কবুল করবেন। শেখ বুরহানুদ্দিন বাসায় চলে গেল। বিবিকে ডাক দিয়া বলে, ও আমার বিবি, আজকে রাতে দুজন একসঙ্গে তাহাজ্জুদের নামাজ আদায় করব, আর রবের কাছে এমন করে দোয়া করব। আজকে এমন একটা দোয়া হবে, স্পেশাল দোয়া। শেখ বুরহানুদ্দিন নামাজে দাঁড়াইয়া কান্না করে আর আমার রবের কাছে দোয়া করে, ও রব, আমার সন্তান নাই, সন্তান দাও। শেখ বুরহানুদ্দিন কান্নাকাটি করার পরে আল্লাহকে ডাক দিয়া বলে, ও আমার মালিক, ও আসমানের মালিক, ও জমিনের মালিক, ও আমার মালিক, এই রাজা গৌর গোবিন্দর শাসন আমলে কোন মানুষ কিন্তু সাহস পায় না, কোন মুসলমান সাহস পায় না গরু জবাই করার। ও আমার মালিক, তোমার কাছে আমি ওয়াদা দিলাম, আমার যদি একটা সন্তান দাও, আমাকে যদি একটা ছেলে সন্তান দাও, ও আমার রব, এই রাজা গৌর গোবিন্দর শাসন আমলের সময়ও আমি তাকে ভয় করব না। আমাকে যদি একটা ছেলে সন্তান দান করো রব, ওই সন্তানের নামে আমি একটা বড় গরু আকিকা করব। আল্লাহ তাআলার কাছে কি করলেন? ওয়াদা করলেন যে তার সন্তান হলে সে কি করবে? একটা গরু আকিকা করবে তার সন্তানের নামে। কিছুদিন পরে আল্লাহ তাআলা তাদের একটা সন্তান দান করছেন। এই লম্বা কাহিনী, মূল আলোচনায় যাব, সংক্ষিপ্ত আলোচনা। এক পর্যায়ে যখন রাজা গৌর গোবিন্দর শাসন আমলের সময় যেহেতু কেউ গরু জবাই করতে ভয় পায়, বিশেষ করে মুসলিম মানুষগুলো, সন্তান হয়ে গেছে গৌর গোবিন্দ স্ত্রীকে ডাক দিয়া বলে, ও পানের বিবি, আমার সন্তান যেহেতু আল্লাহ তাআলা দিয়েছে, আমি আমার ওয়াদার খেলাফ করতে পারবো না। আমি একটা গরু আমার সন্তানের নামে আকিকা করব রে। তার স্ত্রী সহ আত্মীয় স্বজন তাকে বুঝাইতে লাগলো, ও স্বামী আমার, রাজা গৌর গোবিন্দ এত ভয়ঙ্কর একজন মানুষ, একবার যদি সে জানতে পারে আপনি গরু জবাই করছেন, আপনাকে তো ফাঁসিতে ঝোলানো হবে। রাজা গৌর গোবিন্দ এত ভয়ঙ্কর একজন মানুষ। শেখ বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলাই ডাক দিয়া বলে, এই আমি আমার রবের কাছে ওয়াদা করছি রে, আমার যদি একটা সন্তান হয়, আমি আমার রবের কাছে গরু আকিকা করব। আমি আমার ওয়াদার খিলাফ করতে পারবো না। আত্মীয় স্বজনের কথা না শুনে তিনি চুরি করিয়া ঘরের ভিতরে গরু জবাই করছেন। জবাই করার পরে টুকরো টুকরো করার পরে ও মুসলমানদের যারা আত্মীয় স্বজন তাদের ভিতরে বিলিয়ে দিবে। বাহিরে ডাবরের ভিতরে বের করে রাখছেন। হঠাৎ করে তার ঘরের চালের উপরে একটা কাক পাখি আসিয়া বসিয়া গোস্তের সুঘ্রাণ তার বোধ হয় গিয়েছে,
নিচে উড়াল দিয়ে আসিয়া এক টুকরা গরুর গোশত সে মুখে নিয়ে আসমানে উড়াল দিল। কোথায়? আসমানে উড়াল দিল, আসমানে। আত্মীয় স্বজন বলে, এই বুরহান, কাক তো গোশত নিয়ে উড়াল দিল, এখন যদি কোনো হিন্দুদের ওখানে চলে যায়, এই গোশের টুকরা পড়ে যায়, তাহলে তো সমস্যা হয়ে যাবে। একবার যদি রাজা গৌর গোবিন্দ জেনে যায়, তাহলে তোমার অনেক বিপদ হবে, এমনকি ফাঁসিতে ঝোলানো হবে। কাক পাখিটা অনেক দূর নিয়ে যাওয়ার পরে মুখ থেকে পড়ে যায় এমন জায়গায় পড়ছে যেখানে হিন্দুরা তাদের ভগবানকে প্রার্থনা করে, মন্দিরের সামনে ফালাইছে। মন্দিরের সামনে ফালাইয়া দিছে। হঠাৎ একজন উঠাইয়া শোকে, এটা কিসের গোশত? দেখে গরুর। মন্দিরের পুরোহিতকে ডাকা হলো, দেখেন তো এটা কিসের গোশত? পাখি নিয়ে আইসা ফেলছে রে। বলে, এটা তো গরুর গোশত। এই, কার এত বড় সাহস হলো রাজা গৌর গোবিন্দ বাসা অবস্থায় তার শাসন আমলে গরু কাটে? রাজা গৌর গোবিন্দকে খবর দেওয়া হলো। এই, রাজা গৌর গোবিন্দ শোনার পরে ডাক দিয়া বলে, কার এত বড় স্পর্ধা, কার এত বড় সাহস, আমার হুকুম অমান্য করেছে? এই, আমার সৈন্যদল এদিকে আয়, প্রত্যেকটা মুসলমানের বাড়িতে গিয়া তল্লাশি কর, যার বাড়িতেই গোশত পাবি না কেন তাকে উঠাইয়া আমার কাছে নিয়ে আসবি রে। রাজা গৌর গোবিন্দর সৈন্য সামন্তরা চলে গেল, প্রত্যেকটা মুসলমানের বাড়ি ঘর তল্লাশা করতে থাকলো। করতে করতে কাউর ঘরে পায় না। হঠাৎ এক পর্যায়ে 2-3টা বাড়ি বাকি ছিল, তারপরে একটা বাড়ি বাকি আছে, সেটার নাম হলো শেখ বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলাইহির বাড়ি। ডাক দিয়া বলে, ও বুরহান, বাসায় আসনি? বলে, হ্যাঁ, কে? বলে, আমরা রাজার লোক। বুরহানের বাসায় ঢোকার সঙ্গে সঙ্গে দেখে গরুর একটা কেমন ঘ্রাণ পাওয়া যায় জবাই করা। বলে, তুমি কি গরু জবাই করছো? শেখ বুরহানুদ্দিন বলে, হ্যাঁ করছি। বলে, কেন? তুমি কি জানো না রাজা গৌর গোবিন্দর আদেশ যে এই গরু জবাই করবে তাকে ফাঁসিতে ঝুলানো হবে, কঠিন শাস্তি হবে।